নবী সুলাইমান আলাইহিস সালাম এর সমসাময়িক একটা বই আছে। এক্সাক্টলি বই না, কারণ তৎকালীন সময়ে আমাদের কাছে বইয়ের যে কনসেপ্ট এরকম কোনো একত্র করা কোনো বই ছিল না। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের সমসাময়িক বেশ কিছু ধর্মীয় স্ক্রিপ্ট বা ম্যানুস্ক্রিপ্ট এক জায়গায় করে একটা বই লেখা হয়েছে। যে বইটাকে দ্য লেসার কি অফ সলোমন বলা হয়। এই বইয়ের কন্টেন্ট গুলা নবী সুলাইমান আলাইহিস সালামের সমসাময়িক। এই বইটা মূলত জাদুবিদ্যার উপর লেখা একটা বই। এই বইতে অ্যাকচুয়ালি বলা আছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম কিভাবে ৭২টি ডিমন বা জিন বশীভূত করে সে হচ্ছে তার বিভিন্ন টেম্পল গুলা তৈরি করে নিয়েছিল। এই লেসার কি অফ সলোমন থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে জাদুবিদ্যার ক্ষেত্রে আপনি যখন কোনো ফান্ডামেন্টাল কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ বলতে আমি মিন করছি অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ গুলো মূলত ম্যাথমেটিক্যাল ছিল। আমরা যারা লিঙ্গুইস্টিক্স সম্পর্কে পড়াশোনা করছি তারা জানি যে হিব্রু ভাষা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এর নিউমেরিক্যাল একটা ভ্যালু আছে, সংস্কৃতের একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে। কি অফ সলোমন বইতে এই ৭২টা ডিমন বা জিনকে কিভাবে বশীভূত করা হয়েছিল সেটার বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি, আপনারা যারা এই বইটা পড়বেন দেখবেন যে এই ডিমন গুলা সম্পর্কে যেখানে ডায়াগ্রাম করা আছে, ডায়াগ্রাম গুলা গোলকৃতি করা আছে। এর কারণটা হলো আপনারা যখন জাদুবিদ্যা প্র্যাকটিস করবেন, শুধুমাত্র আরবি ভাষায় যখন জাদুবিদ্যা চর্চা করা হয় বা আরবি ভাষায় যখন কোনো মন্ত্র লেখা হয় সেটাকে অবশ্যই লাল কালি দিয়ে লিখতে হয়, এবং সেটাকে অবশ্যই একটা স্কোয়ারের ভিতরে লাল কালি দিয়ে লিখতে হয়। আরবি ভাষার আগে যে কোনো সেমেটিক ভাষায় যদি আপনি জাদুবিদ্যা চর্চা করতে চান সেক্ষেত্রে আপনাকে সার্কেলের ভিতরে সবুজ কালি বা অন্যান্য কালি দিয়ে লিখতে হবে। যেমন হিব্রু বা আরামাইক ভাষা, এগুলো ফান্ডামেন্টাল ভাষা, এগুলোর নিউমেরিক্যাল ভ্যালু আছে। এই ভাষায় যখন আপনি জাদুবিদ্যার কোনো মন্ত্র লিখবেন বা কোনো ডিমন কনজারিং করার কোনো মন্ত্র লিখবেন, তখন আপনাকে সারের পরিবর্তে সার্কেলের ভিতরে নির্দিষ্ট ডেমনের নাম লিখে, যদিও আরো কিছু রিচুয়াল আছে এর সাথে জড়িত, আমি এই ভিডিওতে বলবো না, কারণ কোনো ডিমন বশীকরণ করার উদ্দেশ্য আমার এই ভিডিওর মাধ্যমে না, আমি জাস্ট বইটার পরিচয় করিয়ে দিচ্ছি। আপনাদের কারোর যদি বইটা পড়ার ইচ্ছা থাকে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারেন। তবে বিষয় হচ্ছে সুলাইমান নবীর সমসাময়িক বেশ কিছু বই আছে যেটা মূলত এই অতিপ্রাকৃত শক্তিগুলা কনজারিং এর মাধ্যমে বশ করে নিয়ে ব্যবহার করার জন্য বেশ কিছু ম্যানুস্ক্রিপ্ট লেখা হয়েছিল। সেই ম্যানুস্ক্রিপ্ট গুলার বর্তমান রূপই হচ্ছে এই এই ধরনের বই। আরবিতে আরো একটা বই আছে শামস আল মারিফ, ওইটা নিয়ে আমি ভিন্ন আরেকটি ভিডিও বানাবো। তো লেসার কি অফ সলোমনে মূলত বলা হয় যে সুলাইমান নবী ৭২টা ডিমন বা ৭২টা জিন বরণ করে তাদের মাধ্যমে টেম্পল গুলা বানায়। এই ৭২ সংখ্যাটার একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে। এই সংখ্যাটা অন্যান্য ধর্মে গুরুত্বপূর্ণ, যেমন পবিত্র কোরআনের ৭২ নম্বর সূরা কিন্তু জিন। আবার ৭২টা হুর সম্পর্কেও ইসলামে বিভিন্ন ধারণা আছে। তো লেসার কি অফ সলোমন সম্পর্কে আপনারা অবশ্যই পড়তে পারেন। পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে বা পড়ার পরে যদি কোনো আপনি যদি মনে করেন যে এই বইটা সম্পর্কে সেকেন্ড কোনো পার্ট বের করতে হবে, কমেন্ট করলে আমি অবশ্যই এই বইটা সম্পর্কে সেকেন্ড পার্ট তৈরি করবো।